রক্সল হয়ে নেপালে ঢুকে কিভাবে আমরা চিতওয়ান ঘুরলাম, আর তারপরে চিতওয়ান থেকে এক অপূর্ব যাত্রা করে পোখরা, আর সেখানের মন কাড়ানো প্রকৃতির ভেতর দিয়ে সারানকোটের সেই অপূর্ব হিমালয়ে আর সূর্যোদয় দর্শন নিশ্চয়ই আপনারা এর আগের এপিসোডগুলোতে দেখেছেন। নেপালের প্রকৃতি আমাদেরকে মন্ত্রমুগ্ধ করেছে, তাই আর দেরি না করে এগিয়ে যাওয়া যাক নেপালের আরেক শহর, নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে। কাঠমান্ডুর হোটেলের বিস্তারিত তথ্য ও বর্ণনা আমরা আমাদের আগের এপিসোডে দেখিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো, যাতে আপনারা দরকারে সেটা রেফার করতে পারেন। আমরা বেরিয়ে পড়ছি এবার কাঠমান্ডু ভ্রমণের জন্য। তো প্রথম দিন কাঠমান্ডুতে সন্ধ্যাবেলা ফার্স্টে আমরা যাবো এখন বদ্রনাথ স্তূপা। তো হোটেল থেকে এখন বেরিয়ে দেখি কি পাওয়া যায়। সুন্দর জায়গা। বুদ্ধিস্ট রিলিজিয়নে এই স্তূপাটা কিন্তু খুব বেশি সিগনিফিকেন্স। টিবেটের পর এটা সেকেন্ড লার্জেস্ট স্তূপা, এবং সেই জন্য ইন্টারন্যাশনালি সারা পৃথিবীর বুদ্ধিস্ট মানুষদের জন্য এটা একটা মহাতীর্থ। তাই আমাদের জন্য, তাই গৌতম বুদ্ধের আশীর্বাদ পাওয়ার জন্য সবাই এখানে আসে, আমরাও তাই এসেছি। বদ্রনাথ স্তূপা দর্শন করে ফিরে ডিনার করে এদিন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ছিল কাঠমান্ডুর প্রধান আকর্ষণ। তো এখন আমরা পশুপতিনাথ বাবার মন্দিরে যাব পুজো দিতে। এখন সকাল 8টা বাজে, 8:10। তো পাঠাও অ্যাপে আমরা বুক করেছি, 450 টাকা চাইছে। মর্নিং। তো এখন আমরা কাঠমান্ডুতে সেকেন্ড ডে, সকালবেলা উঠেই ফার্স্টে যাচ্ছি বাবার মন্দিরে পশুপতিনাথ দর্শন করে পুজো দিতে। এখানে কিন্তু এখন বেশ সুন্দর ওয়েদার, মানে একটা ঠান্ডা ঠান্ডা হালকা আমেজ আছে, মানে হয়তো আমরা ঠান্ডাটা উপভোগ করবো বলে গায়ে কিছু দিচ্ছি না, রোদ উঠলে আবার নর্মাল হয়ে যাবে, কিন্তু বেশ প্লেজেন্ট। সো একটা এক্সিলেন্ট ওয়েদার কিন্তু আমরা পাচ্ছি নেপালে, তো সেটার জন্য সত্যি থ্যাংক ইউ বল। কি বলিস? একদম। এখন যাই, জ্যাম মোটামুটি শুরু হয়ে গেছে, এখানে কিন্তু খুব ট্রাফিক হয়। তো মেন রোডে এখন চলে এসেছি। আমাদের থামেলের লোকেশনটা খুব সুন্দর, যেখানে আমরা থাকছি থামেল বুটিক হোটেলে। সামনে দোকানপাট, নাইট লাইফ সব কিছু একদম, যেটা যে ভাইবটা ফিল করার জন্য কাঠমান্ডুতে নাইট স্টে করা বা থাকা। তো এখন আমরা থামেলের রাস্তা দিয়ে যাচ্ছি। থামেলের নাইট লাইফ খুব সুন্দর, তাই সকালবেলা থামেলের দোকানপাট একটু দেরিতেই খোলে।
पैसा दीजिए। आप ही कम नहीं नहीं नहीं, इधर नीचे नीचे वो फूल का आपको 2200 रुपया 1500 बोलते हैं। हम लोग का सिर्फ 850 रुपये। दर्शन करके आके दीजिए ना, अभी देने को 500 ही दीजिए। देखिए सामान कैसा जाके मेन द्वार पे रखना है। ये धूप है, सिंदूर है, डमरू है, त्रिशूल घंटी रखा है, त्रिशूल का है इधर है छोटा वाला डमरू त्रिशूल मैं रख दूंगी। তো বাবার পুজোর জন্য ডালা কিনে নেওয়া হয়েছে। এটা ডালা এখানে অনেক ধরনের হয়। এটা 800 নেপালি এমপিআর নিল। এটা ফ্যামিলি ডালা। এখানে ঠাকুরের ত্রিশূল, ডমরু অনেক কিছু থাকে, যেটা ঠাকুরকে ছুঁয়ে আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ফেরত দিয়ে দেওয়া হয়। খুব সুন্দর পরিবেশ। হবেই পশুপতিনাথ বাবার জায়গা, ভারী সুন্দর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, যেখানে প্রাণীদের দেবতা পশুপতি রূপে পুজো করা হয় ভগবান শিবকে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এক অন্যতম স্থান হল নেপালের পশুপতিনাথ মন্দির। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে কাঠমান্ডু উপত্যকার বাগমতী নদীর তীরে সেই স্থানের মুগ্ধতায় মাতা পার্বতী ও ভগবান শিব হরিণে রূপান্তরিত হয়ে বনে ঘুরে বেড়াতেন। পরে দেবতারা তাদের খুঁজে পান এবং শিবকে তার ঐশ্বরিক রূপে ফিরে যেতে বাধ্য করার সময় তার একটি শিং ভেঙে যায়। এই ভাঙা শিংটি মন্দিরে পূজিত প্রথম লিঙ্গম হয়ে ওঠে। এই আদি লিঙ্গটি পরে হারিয়ে যায়, কিন্তু অন্য একটি কিংবদন্তি অনুসারে যখন একটি গাভী, যাকে কামধেনুর অবতার বলে মনে করা হয়, নিয়মিতভাবে একটি নির্দিষ্ট স্থানে তার দুধ উৎসর্গ করে, তখন এটি পুনরায় আবিষ্কৃত হয়। একজন কৃষক সেই স্থানে খনন করে একটি প্রাকৃতিকভাবে তৈরি লিঙ্গম খুঁজে পান, যার ফলে মন্দিরটি প্রতিষ্ঠা হয়। আজ সেই মন্দিরটিই হল বাবা পশুপতিনাথের মন্দির। ये सब आज में सब बिना অপূর্ব দর্শন হলো বাবার, অপূর্ব দর্শন, খুব সুন্দর পুজো হলো, সবকিছু হলো, মন ভরে গেছে। সবচেয়ে আগে একটা কথাই বলতে ইচ্ছা করছে, যেটা না বলে নয়, হর হর মহাদেব। হর হর মহাদেব। একটা কথা বলে দিই পশুপতিনাথ বাবার মন্দিরে এখানে, তো এখানে অনেক পণ্ডিতজি পাবেন যারা রুদ্র অভিষেক বা পুজো করিয়ে দেবেন। আমরাও করিয়েছি। 1100 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে নিয়েছে। তবে ওনারা বলছিলেন যে তাড়াতাড়ি করে লাইনে ঢুকিয়ে দেবেন, সেটা আলাদা করে আর করেননি। তো সেরকম কোনো কমিটমেন্টের জন্য ওনাদের দিয়ে পুজো করানো না করানোই বেটার। সবচেয়ে ভালো নিজে যাবেন, নিজের পুজো নিজে করবেন। আমরাও করে তাই করেছি। খুব সুন্দর দর্শন হয়েছে।
বাট চাইলে মন্দিরের বাইরে, মন্দিরের ভেতরে নয়, মন্দিরের বাইরে একটা প্রতীকী বাবার শিবলিঙ্গ আছে, সেখানে জল ঢালা যায় এবং পুজোও দেওয়া যায়। আর নাগ পঞ্চমী তো করা, যেখানে বসে পুজোগুলো দেওয়া হয়। তো যদি সেটা চান তাহলে ওই পণ্ডিতজিদের মাধ্যমে করাতে পারেন, না হলে সবচেয়ে আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডাইরেক্ট নিজে যান, বাবার দর্শন করুন, বাবার পুজো করুন। ভুজেশ্বরী মা হলেন 51 পীঠের এক পীঠ। এখানে মায়ের পশ্চাৎ বা রেকটেম করেছিল। অপূর্ব দর্শন হলো মায়ের, মায়ের ভোগ হচ্ছিল, তাই একটু দাঁড়াতে হলো। দেবীপক্ষের মহাপঞ্চমীর দিন সোমবার পশুপতিনাথ বাবার পুজো দিতে পারা, দর্শন পাওয়া, মায়ের দর্শন পাওয়া এক বিশাল ভাগ্যের ব্যাপার। সত্যি করে দিনটির শুরু খুব ভালো করে হলো। আশা করি সারাদিন আরো অনেক মজা করবো, আর কিভাবে কি আনন্দ করব সেটা নিয়েই আসবো এরপরে আপনাদেরকে দেখাতে। কাঠমান্ডুর রাস্তার প্রতিটা ছোঁয়ায় আছে কোনো না কোনো ঐতিহ্য। সেই ঐতিহ্যের ছোঁয়াগুলি আমরা দেখাবো আগামী এপিসোডগুলো। সঙ্গে থাকবেন, আর আমাদের নেপালের ব্লগগুলো এবং সবকটা এপিসোড প্লিজ ফলো করবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলেই নোটিফিকেশন আপনারা পেয়ে। এখন 1টা বাজে, তো এখন অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা আজ করতে পারিনি, তাই এখন তো ব্রেকফাস্ট করে লাভ নেই। তো ওনাদের তাই বললাম যে একটু মোটামুটি হেভি ব্রেকফাস্ট বা লাইট লাঞ্চ টাইপের কিছু দিতে, যেটাতে আমাদের কাজ চলে যায়। তো সেজন্য ওই প্যাকেজের ভেতরেই আমরা ওই রাইস, লেন্টেলস, একটা এগের প্রিপারেশন, আর তার সাথে নেপালি টি, এটা তো মাস্ট। এখন সেটাই করব। করার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা কাঠমান্ডু দরবার স্কোয়ারে আজকে যাব। কাঠমান্ডু দরবার স্কোয়ার ঘুরে দেখাবো আপনাদের, আর তার সাথে দেখাবো থামেলের সব জন্য। এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন আর মনে রাখবেন, Keep making memories.